আজকের এই পর্বে আমরা একটা মহাজাগতিক রহস্যের গভীরে ডুব দেব। এখানে বিজ্ঞানীরা একেবারে গোয়েন্দার মতো কাজ করেছেন, আর দুটো ঘটনা যাদের দেখে মনে হয় কোনো সম্পর্কই নেই, তাদের মধ্যে একটা গোপন যোগসূত্র খুঁজে বের করেছেন। একবার ভাবুন তো, মহাবিশ্বের এক কোণায় দুটো অদ্ভুত ঘটনা ঘটছে, যাদের মধ্যে কোনো মিলই নেই। কিন্তু কি হবে যদি দেখা যায় যে একটা ঘটনার পতন আসলে অন্য একটা ঘটনার পূর্বাভাস দিচ্ছে? এটাই আমাদের আজকের তদন্তের মূল প্রশ্ন। তো আমাদের গল্পের শুরুটা হচ্ছে মহাবিশ্বের খুবই অদ্ভুত আর বেশ বিশৃঙ্খল একটা পরিবেশ থেকে। এর নাম হল ডাস্টি প্লাজমা। চলুন এই অদ্ভুত জগতের সাথে একটু পরিচিত হয়ে নেওয়া যাক। সহজ করে বললে, ডাস্টি প্লাজমা হল এক ধরনের কসমিক স্যুপের মতো। এখানে সাধারণ প্লাজমার যে উপাদানগুলো থাকে, মানে ইলেকট্রন আর আয়ন, সেগুলোর সাথে মিশে থাকে কোটি কোটি ক্ষুদ্র ধূলিকণা। আর মজার ব্যাপার হলো, এই ধূলিকণাগুলো কিন্তু চার্জযুক্ত, যা পুরো পরিবেশটাকে আরও অনেক বেশি জটিল করে তোলে। আর এই অদ্ভুত মিশ্রণের কারণেই এখানে সারাক্ষণই বেশ জটিল সব ঘটনা ঘটতে থাকে। যেমন ধরুন, শকওয়েভ তৈরি হওয়া বা ধূলিকণাগুলো নিজেরাই মিলেমিশে অদ্ভুত সব স্ট্রাকচার বা কাঠামো তৈরি করে ফেলা। এই বিশৃঙ্খল পরিবেশটাই বিজ্ঞানীদের কাছে গবেষণার জন্য একটা দারুণ আকর্ষণীয় জায়গা। এখন এই যে বিশৃঙ্খল প্লাজমার কথা বললাম, এর মধ্যেই আমাদের রহস্যের প্রধান দুটো চরিত্র রয়েছে। আর এতদিন পর্যন্ত বিজ্ঞানীরা এদেরকে দুটো একদম আলাদা ঘটনা হিসেবেই দেখে এসেছেন। তাহলে আমাদের এই দুই সন্দেহভাজন কারা? একদিকে আছে ডাস্ট বয়েড, প্লাজমার ভেতরে তৈরি হওয়া একটা খালি জায়গা, একটা বুদবুদের মতো। আর অন্যদিকে আছে সলিটন। এটা এক বিশেষ ধরনের তরঙ্গ, যা নিজের আকৃতি না ভেঙে বহুদূর চলে যেতে পারে। দেখে তো মনে হচ্ছে এদের মধ্যে কোনোভাবেই কোনো সম্পর্ক থাকতে পারে না, তাই না? আচ্ছা, চলুন প্রথমে ডাস্ট ভয়েড জিনিসটা কি সেটা একটু বুঝি। যখন প্লাজমার ভেতরের দুটো শক্তি, মানে একটা শক্তি যা ধূলিকণাগুলোকে ভেতরের দিকে ঠেলে দেয়, আর আরেকটা শক্তি যা বাইরের দিকে টেনে নেয়, এই দুটো যখন একটা পারফেক্ট ভারসাম্য চলে আসে, তখন ধূলিকণাগুলো একটা নির্দিষ্ট এলাকা থেকে সরে যায়। আর ঠিক এভাবেই তৈরি হয় এই রহস্যময় খালি জায়গাটা। আর সলিটন? দেখুন, সাগরের সাধারণ ঢেউ যেমন তীরে এসে ভেঙে যায়, সলিটন কিন্তু তেমন নয়। এটা এমন একটা স্থিতিশীল তরঙ্গ, যা দুটো বিপরীত শক্তির ভারসাম্যের কারণে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পরেও নিজের আকারটা একদম ঠিকঠাক ধরে রাখে। বলা যেতে পারে, তরঙ্গের দুনিয়ায় এ এক নিঃসঙ্গ পথিক। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? এই ডাস্ট ভয়েড আর সলিটন দুটোই একই মহাজাগতিক পরিবেশে তৈরি হচ্ছে, কিন্তু এদের তৈরির প্রক্রিয়াটা একদমই আলাদা। বিজ্ঞানীরাও তাই ভাবতেন যে এদের মধ্যে কোনো যোগসূত্র নেই। কিন্তু আসলেই কি তাই? নাকি আমাদের চোখের সামনেই কোনো গোপন সূত্র লুকিয়েছিল? এই রহস্যটার সমাধান করার জন্য বিজ্ঞানীরা ঠিক করলেন একটা পরীক্ষা করে দেখবেন। তার একটা বিশেষ ভ্যারিয়েবলের দিকে নজর দিলেন, যা হয়তো এই দুটো ঘটনার মধ্যেকার সেই গোপন সুতোটা হতে পারে। এই পরীক্ষাটা কিন্তু কোনো সাধারণ ল্যাবে করা হয়নি। এটা করা হয়েছে কম্পিউটারের ভেতরে একটা খুব শক্তিশালী সিমুলেশন ব্যবহার করে। মানে, বিজ্ঞানীরা একটা ভার্চুয়াল ডাস্টি প্লাজমা তৈরি করেছেন, যা কিনা তরল পদার্থের বিভিন্ন সমীকরণ দিয়ে চলে। এখন এই সিমুলেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা ছিল আয়নীকরণ প্যারামিটার। জিনিসটাকে একটা ভলিউম কমানো বাড়ানোর নবের মতো ভাবতে পারেন। এই নব বা ডায়ালটা ঘুরিয়ে বিজ্ঞানীরা নিয়ন্ত্রণ করতে পারেন যে প্লাজমার মধ্যে ঠিক কতটা আয়ন তৈরি হবে। আর এটাই ছিল তাদের তদন্তের মূল চাবিকাঠি। বিজ্ঞানীরা যখন এই ডায়ালটা ঘোরাতে শুরু করলেন, তখন একটা অবাক করা জিনিস খেয়াল করলেন। যখন আয়নীকরণ খুব কম রাখা হলো, তখন ভয়েড আর সলিটন দুটোই খুব তাড়াতাড়ি ভেঙে পড়ছিল। ডায়ালটা বাড়িয়ে যখন আয়নীকরণ মাঝারি করা হলো, তখন দুটোই একটু বেশি স্থিতিশীল হলো। আর যখন আয়নীকরণ একদম সর্বোচ্চ করে দেওয়া হলো, তখন ভয়েড এবং সলিটন দুটোই অসম্ভব স্থিতিশীল হয়ে গেল। তার মানে একটা মাত্র প্যারামিটার দুটো ঘটনাকেই ঠিক একইভাবে প্রভাবিত করছে। এই পর্যবেক্ষণটা ছিল একটা বিশ্বাসসূত্র, কিন্তু আসল আবিষ্কারটা তখনও বাকি ছিল। বিজ্ঞানীরা যখন ঘটনা দুটোকে সময়ের সাথে মিলিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলেন, তখন একটা অবিশ্বাস্য প্যাটার্ন খুঁজে পেলেন।
এই টাইমলাইনটা একটু ভালো করে দেখুন, এটা খুব গুরুত্বপূর্ণ। বিজ্ঞানীরা দেখলেন কম আয়নীকরণের ক্ষেত্রে সলিটনটা 0.04 সেকেন্ডের মাথায় ভাঙতে শুরু করছে, আর ঠিক তার কিছুক্ষণ পর 0.063 সেকেন্ডে গিয়ে ভাঙতে শুরু করছে ডাস্ট ভয়েডটা। মানে সলিটনের পতনটা সবসময় ভয়েডের পতনের আগেই ঘটছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হল, এটা কোনো কাকতালীয় ব্যাপার ছিল না। আয়নীকরণের মাত্রা কম, মাঝারি বা বেশি যাই রাখা হোক না কেন, একেবারে প্রতিবারই সলিটনের পতনটা আগে হয়েছে। এর মানে দাঁড়াচ্ছে সলিটনের ক্ষয় আসলে ডাস্ট ভয়েডের আসন্ন পতনের জন্য একটা পূর্বাভাস বা সতর্ক সংকেত হিসাবে কাজ করছে। এই যুগান্তকারী আবিষ্কারটা 2018 সালের গবেষণাপত্রে ঠিক এই ভাষাতেই লেখা হয়েছিল। বিজ্ঞানীরা সন্দেহাতীতভাবে প্রমাণ করে দিলেন যে এই দুটো নিঃসঙ্গ ঘটনা আসলে একে অপরের সাথে সময়ের এক অদৃশ্য সুতোয় বাঁধা। এই আবিষ্কারের গুরুত্বটা কিন্তু শুধু ডাস্টি প্লাজমার জগতেই আটকে নেই, এর প্রভাব আসলে আরও অনেক গভীর। এটা আমাদের শেখায় যে কোনো জটিল সিস্টেমকে আমরা কিভাবে দেখি বা বুঝি। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, অনেক সময় জটিল সিস্টেমের মধ্যে একটা মাত্র লুকানো ভেরিয়েবল থাকে যা অনেকগুলো ঘটনাকে নিয়ন্ত্রণ করে, যদিও ঘটনাগুলোকে দেখে সম্পর্কহীন মনে হয়। দ্বিতীয়ত, একটা ঘটনার আচরণ দেখে অন্য একটা ঘটনার ভবিষ্যৎ সম্পর্কেও জানা সম্ভব। আর এই ধারণাটা শুধু মহাকাশের প্লাজমার জন্য সত্যি নয়, এটা আমাদের পৃথিবীর অর্থনীতি, জীবজগৎ, এমনকি জলবায়ুর মতো জটিল সিস্টেমগুলো বুঝতেও সাহায্য করতে পারে। এই গবেষণাটা দারুণভাবে দেখিয়েছে যে কিভাবে মডেলিংয়ের মাধ্যমে আমরা প্রকৃতির অদৃশ্য নিয়মগুলো খুঁজে বের করতে পারি। এই মহাজাগতিক গোয়েন্দা কাহিনীটা শেষ পর্যন্ত আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আমাদের চারপাশে এমন আরও কত যে অদৃশ্য যোগসূত্র লুকিয়ে আছে, যা কেবল সঠিক প্রশ্ন আর অনুসন্ধানের অপেক্ষায় রয়েছে। হয়তো প্রকৃতির সবচেয়ে বড় রহস্যগুলো আমাদের চোখের সামনেই ঘোরাফেরা করছে, শুধু সেগুলোকে দেখার জন্যে সঠিক দৃষ্টিকোণটা খুঁজে বের করতে হবে।